আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রবাস আরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আয়েজ বার্ড হাউসের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ডিম বাচ্চার কি আপডেট আছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমার সঙ্গে আমার কলোনিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনাটা কি সেটাও দেখাবো, এবং নতুন কিছু পাখি এসেছে সেগুলোকেও দেখাবো। তো আমার কলোনিতে দুটি নতুন বেবি বোন মানে নতুন বাচ্চা মারা গেছে। এরা ভাড় দখল করা নিয়ে মারামারি করে এই অন্য একটা পেয়ারে আমার এই বাচ্চা দুটিকে অ্যাটাক করেছে এবং মেরে দিয়েছে। এরা খুব ভয়ানকভাবে অ্যাটাক করে, দেখছেন পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। খুব দুঃখজনক ব্যাপার, তারপরে মেনে নিতে হবে, কারণ কলোনিতে এগুলো ঘটতেই থাকে। তো পাখি কলোনিতে পালন করলে এগুলো হতে থাকবে। একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে। এরা একটা মানে পেয়ার যদি ভাড় দখল করে থাকে এবং ওই ভাড়টাই যদি অন্য পেয়ারের পছন্দ হয়ে থাকে, তো দুটো পেয়ারে মারামারি করে ডিম থাক বা বাচ্চা থাক ফেলে দেয়, দিয়ে ভাড়টাকে দখল করার চেষ্টা করে। তো এটা আমার ফেলে দিয়েছে। আর যে পাখিগুলো আমি নতুন এনেছি সেই পাখিটা হচ্ছে এই কালারটা, দুর্দান্ত একটি কালার। আমি তিনটে এনেছি আর কি। এই হোয়াইট কালারের যেটা স্প্যাচলেসের মধ্যে আছে ব্ল্যাকের মিক্স, আর ভাঁড়ের উপরে যেটা আছে ক্রিম কালারের, এটাও এনেছি। খুব সুন্দর একটা কালার। নতুন এই দুটোকে এনেছি আমি, তিনটে এনেছি। তিনটের মধ্যে একটা এনে ফিমেলটা পেয়ার নিয়ে নিয়েছে আমার কলোনির অন্য একটা মেলের সঙ্গে। আর এই দুটি এখনও বন্ডিং কারোর সঙ্গে হয়নি, দেখা যাক কি হয়। কালকেই এনেছি। তো চলুন দেখাই। এই নিচে যে এই পেয়ারটা আছে, এই পেয়ারটা হচ্ছে আমার খুব লাকি পেয়ার। সর্বফার্স্ট এই পেয়ারটাকে নিয়েছিলাম, তার জন্য একে আলাদাভাবেই রাখি। ব্লাড মিউটেশন বা ব্লাড লাইন কন্ট্রোল করার জন্য একে আলাদাভাবে রেখেছি। এর বাচ্চাগুলো খুব সুন্দর হয়, আপনার রেনবো টাইপের বাচ্চা হয়, তার জন্য এদেরকে আলাদা রেখেছি। এবং আমি হাঁড়ির আপডেটগুলো দেখাই যে কোন হাঁড়িতে কটা ডিম আছে। আমার এটা ফার্স্ট হাঁড়িতে কটা ডিম আছে দেখা যায়। এটা অন্ধকারের কারণে দেখতে পাচ্ছি না, তো উপরের ঢাকনাটা হটিয়ে দেখব যে হাঁড়ির ভিতরে কটা ডিম আছে। সম্ভবত 5টা 6টা দেখতে পাচ্ছি আমি, তো অন্ধকারের জন্য দেখতে পাচ্ছি না। আমি হাঁড়ির ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, খুব সুন্দর 7টা ডিম দিয়েছে। মানে ভাবা যায় মানে কত অ্যাক্টিভ আমার কলোনির পাখিগুলো। ফার্স্ট ভাড়টায় আমার 7টা ডিম দিয়েছে। এবং সেকেন্ড ভাড়টা দেখি, সেকেন্ড ভাড়ে কী আছে আপডেট। সেকেন্ড ভাড়ে আমার একটি পেয়ার আছে, ইয়েলো আছে, ইয়েলো অ্যালবিনো রেড আইজ অ্যালবিনো আছে, রেড আইজ লুটিনো আছে। এটাতে অ্যালবিনো না, লুটিনোটাতে কোনো আপডেট নেই, এর কোনো ডিম নেই, বাচ্চাও নেই। বাচ্চা হয়েছিল, বেরিয়ে গেছে। এবং তৃতীয় নম্বরটা দেখি, তৃতীয় নম্বরে কী আপডেট আছে। তৃতীয় নম্বরে একটি বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে এবং দুটি ডিম। এটা সেই যে বাচ্চা দুটি একটু আগে দেখালাম যে কলোনিতে মারামারি করে দুটি বাচ্চা মেরে দিয়েছে, এই ভাড়টাতে ছিল। 3টে বাচ্চা ছিল এবং দুটি ডিম ছিল। দুটো ডিম এখনও ফুটেনি, বেরিয়ে আসবে আশা করি। এই যে এখনও দুটি ডিম রয়েছে এবং একটি বাচ্চা রয়েছে। এই বাচ্চাটিও ক্ষতবিক্ষত হয়ে আছে, এখন সারভাইভ করবে কি না বলা যাচ্ছে না, দেখা যাক সারভাইভ করে কি না। বাকি এর ছোট দুটো মারা গেছে, ও দুটোকে বেশি অ্যাটাক করেছে, শরীরটা পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে। তৃতীয় নম্বর ভাড়টার এটা। চতুর্থ নম্বর ভাড়টা দেখি, চতুর্থ নম্বর ভাঁড়ের মধ্যে কি আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, প্রত্যেকটা ভাঁড়ের ঢাকনাগুলো হটিয়ে নিতে হবে, তারপরে আমরা হয়তো আশা করছি দেখা যাবে। তো চতুর্থ নম্বর ভাড়টির পরে দেখছি আমরা। এবার এখানে দ্বিতীয় লাইনের আমরা 4 নম্বর ভাড়টি দেখব। 4 নম্বর ভাড়টিতে দেখছি 5 নম্বর ভাড়িটি। 5 নম্বর ভাড়টিতে একটা মাদার পেয়ার বসে আছে, আপনার ফিমেল বসে আছে। এখানে সম্ভবত 4টি ডিম দেখা যাচ্ছে, আরও দেবে নতুন। এটা আমার কলোনির বাচ্চা, এটা অ্যাডাল্ট হয়ে ডিম বাচ্চা করছে আর কি। 4টা দিয়েছে এটা আমার হচ্ছে 6 নম্বর হাঁড়ি। 6 নম্বর হাঁড়িতেও দেখছি যে এখানে 6টা ডিম আছে। খুব সুন্দর 6টি ডিম আছে। এইটাও হচ্ছে আমার কলোনির বাচ্চা। এগুলো
ফুল অ্যাডাল্ট হয়ে তারপরে ডিম দিয়েছে ফার্স্ট ক্লাচে। ফার্স্ট ক্লাচে দেখুন মাশাআল্লাহ, একদম 6খানা ডিম ফার্স্ট ক্লাচে। 6খানা ডিম। এটা আমি একটা শুকনো লেবুর গাছ আমার বাড়ির উঠোনে ছিল, সেটা মরে গেছে এবং ওটাকে কলোনিতে রেখেছি। আর এগুলো আমি দিয়েছি আপনার কলমির শাক এবং কুলেখাড়া, তিতো হ্যাঞ্চা, 3টেকে মিক্স করে দিয়েছি। সপ্তাহে আপনাদেরকে এখন মিনিমাম 2বার থেকে 3বার দিতেই হবে এক টাইমের জন্য, দুপুরবেলা। এগুলো দিলে খুব ভালো আর কি। এবং আমার যে লাকি পেয়ার, সেই পেয়ারের বাচ্চাগুলো দেখাচ্ছি যে কি সুন্দর কালার হচ্ছে। এটাতে এখন 3টে আছে আমার, 3টে আছে। 3টের মধ্যে একটা হবে রেনবো, আর একটা হবে আপনার লুটিনো, আর একটা হবে আপনার ফন টাইপের আর কি। তো এটাই হচ্ছে আমার লাকি পেয়ার, একদম লাকি পেয়ার। ফার্স্ট টাইম আমি এনেছিলাম ওকে। এবং এই যে গাছটি দিয়েছি, এই গাছটিতে আমার ক্যাটলবন ফিশ এবং মিনারেল ব্লক আছে। আর বাইরে আমার কিছু এই কেজটাতে রাখা আছে এই কলোনিরই বাচ্চাগুলো। এগুলো সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আবার কলোনিতে ছেড়ে দেবো। আর নতুন যে পেয়ার এসছে সেটা হচ্ছে ককাটেল। ককাটেলের পেয়ারটাও দেখাবো। এটা আমার পুরো বদ্রির সেট আপ। এটা আমার দোতলার মধ্যে যে ওয়াশরুম করেছিলাম সেটা ইউজ করি না, এখনও প্লাস্টার হয়নি, সেটার মধ্যে আমি কলোনি করে রেখেছি। এইগুলোই হচ্ছে আমার কলোনির বাচ্চাগুলো, যেগুলো সেমি অ্যাডাল্ট হয়েছে এখনও, আর মোটামুটি 1 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে। কালারগুলো খুব সুন্দর। হ্যাঁ, 2টো আছে রেনবো, 2টো আছে লুটিনো, রেড আইস লুটিনো আছে, 2টি রেনবো আছে। ওই যে আলাদাভাবে রাখা আছে ব্লাড লাইন কন্ট্রোল করার জন্য এবং মিউটেশন কন্ট্রোল করার জন্য, তাদেরই বেবি। এই 3টে বেবি তাদের। 3টে বেবির মধ্যে 2টোই হয়েছে আপনার রেনবো, একদম 50% রেনবো। আর সবাইকেই দিয়েছি শাকগুলো, কলমি শাক। আর কালকে আমার নতুন অতিথি এসেছে সেটা হচ্ছে আমার ককাটেল। ককাটেলের একটা হচ্ছে আপনার লুটিনো আছে, রেড আইস লুটিনো, আর একটা হচ্ছে ফন। এটা হচ্ছে ফন। এই 1 পেয়ার এনেছি, এরাও ফুল অ্যাডাল্ট। প্রায় 1 মাস পরেই আমি এদেরকে ব্রিডিংয়ের জন্য ব্রিডিং বক্স দিয়ে দেবো বা হাঁড়ি দিয়ে দেবো। এদেরকে এখন আমি সফট ফুড হিসাবে গম দিয়েছি, আর কলমি শাক কিছু দিয়েছি। ট্রাই করছি যে অন্যের কাছ থেকে এনেছি খাই কি না, তো খাচ্ছে না। এখন এগুলো আমাকে দিয়ে অভ্যস্ত করাতে হবে। সবাইকেই দিয়েছি। এবার এরা আমি আছি বলেই আমার এই বদ্রিগুলো খাচ্ছে না, কিন্তু এরা একদম বিরিয়ানির মতো কলমি শাক এবং কুড়েখাড়া এগুলো খায়, খুবই পছন্দ করে। এদের জন্য খুবই উপকারিতাও রয়েছে এগুলোর মধ্যে, আর এরা প্রচণ্ড খায়। আর আমি এইভাবে লক্ষ্মণ রেখা চক দিয়ে ঘিরে রেখেছি, কারণ এর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে গরমের দিন তো ছোট ছোট লাল পিঁপড়েগুলো অনেক অ্যাটাক করে। একটা হাঁড়িতে যদি একটা ঢুকে যায়, ও পুরো বংশকে ডেকে নিয়ে চলে আসবে, পুরো খানদানটাকে পুরো অ্যাটাক করে দিয়ে আমার 5টা বেবি মেরে দিয়েছে, যেগুলো ডানা বেরিয়ে গেছিলো। কোনটা কোন কালার সেটাও বোঝা যাচ্ছিলো। সেই রকম হেলথ ছিল, ওই পাখিগুলোকে আমার খেয়ে ফেলেছে। অলরেডি আমি খাবার প্রোভাইড করে দিয়েছি। কলমি শাক, কুলেখাড়া এগুলো এরা অনেক ভালোবেসেই খাচ্ছে। এর মুখ থেকে ওর মুখ থেকে কাড়া করে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং কালারগুলো অত্যন্ত সুন্দর। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যায়। এবং পাশের বড় কলোনিতেও দিয়েছি, অলরেডি এরাও খেতে শুরু করেছে। এগুলোকে আমি সফট ফুড হিসাবে দিয়েছি, রাতে ভিজিয়ে রাখা গমগুলো এবং ছোলা, ক্যানারি সিড, মিলেট, এগুলো সমস্ত কিছু রয়েছে। লক্ষ্মণ রেখা চক দিয়ে আমি ভাড়ের পুরো এরিয়াটাকে ঘিরে রেখেছি, যেন পিঁপড়েরা অ্যাটাক না করতে পারে। তার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।